2025-এর আমার দেখা সেরা প্যান্ডেল হয়তো এই প্যান্ডেলটা। তোমরা দেখতেই পাচ্ছ। জানি না কারা কারা দেখতে গেছো আর কারা কারা যাওনি। তো চলো একদম ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক, দেখতে থাকো। বড় ব্লগাররা চলে এসেছে। আমরা এখন যাচ্ছি পাটুলিতে। বল গাইস, আমরা এখন যাচ্ছি পাটুলি। আজকে বিজয়া দশমী। যে যে আমাদের সাথে দেখা করতে চাও চলে আসবে। সব বড় বড় ব্লগাররা চলে এসেছে তো এই জন্য। আজকে আমরা বাইকে করে বেরিয়ে গেছি। আর হেঁটে হচ্ছিল না গাইস, আমরা আর হাঁটতে পারছিলাম না। আমরা ফার্স্ট যে প্যান্ডেলটা দেখতে গেছি সেটা হচ্ছে পাটুলি কেন্দুয়াতে। কেন্দুয়ার প্যান্ডেলটা শুনেছি খুব সুন্দর হয়েছে। তো পুজো কটা দিন এতটা পরিমাণ ভিড় হচ্ছিল যে তার জন্যই আমরা আসতে পারিনি। আমরা এসেছি দশমীতে, আর দশমীতেও যথেষ্ট ভিড় ছিল। এতটা ভিড় হবে আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল। আমরা জানি ফাঁকা থাকবে, বাট সেটা একদমই ছিল না। তো অনেক ঠাকুর দেখিনি, বাট আমি যে কটা ঠাকুর দেখেছি তার মধ্যে আমার দেখা বেস্ট প্যান্ডেল হচ্ছে কেন্দুয়া। বল কেমন লাগলো কেন্দুয়ার প্যান্ডেল? ভালোই। আমরা চলে এসেছিলাম পাটুলিতে আড্ডা মারতে। তো দেখো অনেক মজা করেছি। ঋত্বিকদা নেচে দেখাবে, তো চলো এবার ঋত্বিকদা তৈরি হচ্ছে। আমরা দশমীতে ঠাকুর দেখতে পেরেছি, তাও কি শুধু কেন্দুয়া ছাড়া আর কিছু দেখা আমাদের কপালে এসে বসে আছে। পাটুলিতেই বসতে হবে। পাটুলিতে এসে আমি যেটা সব থেকে বেশি দেখছি সেটা হচ্ছে ছাপড়ি। মানে পাটুলিতে কিছু থাকুক না থাকুক, ছাপড়িরা প্রচুর রয়েছে, মানে প্রচুর ছাপড়ি। হ্যালো গাইস, আওয়ার ফেসবুক পেজ মিস সুপু লাইফস্টাইল। আজকে আমরা এসেছি পাটুলিতে। আজকে 6 জন মিলে এসেছে। পাগল হয়ে গেছে আমাকে দেখা বলে, এই এসে গেছি। দেখতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন। হ্যাঁ, আমার বর দুদিন পরে ফেমাস হয়ে যাবে ওই সুপ্রিয়ার সঙ্গে। এটা হচ্ছে আকাশ, পূর্ণা, এটা আমার শালি, এটা আমার বন্ধু, এটা ওয়াইফ, এটা আমার সালাদ, এটা হচ্ছে সুপ্রিয়া। এসেছি পাটুলিতে, সুন্দর একটা ভিউ দেখতে পারবে। পাটুলিতে যারা যারা এসেছে তারা বুঝতেই পারছো, খুব ভালো। ঠিক আছে, দৃশ্যটা দেখেছো তো, দারুণ লাগে, দারুণ। আজকে দশমীতে পুরো মেতে উঠেছে পাটুলি। ঠিক আছে, আজকে আমরা কফি খেয়েছি এই দিদির কাছ থেকে। আসবে যখন দিদির কাছ থেকে কফি খাবে, এই দিদি আছে, দিদির থেকে কফি খেয়েছি। কফিটা খুব দারুণ করেছে কফিটা আজকে। এখানে দেখো চারিদিকটা দেখিয়ে দিই, সামনে নচিকেতা, ভিউটা দেখো। সবাই ফটো তুলতে ব্যস্ত দশমীতে। অনেক মজা করার পরে তারপর আমাদের পেয়ে গেছিল খুব খুব জোরে খিদে, তাই আমরা চলে গেছিলাম খেতে বাইপাসে। কোনটাতে যাবি? ও সেম সেম সব। এখানে এবার আমরা খাওন দাউন করবো, গিলন করবো। চা খাবার খাবো। আমার তো চা খেলে জানিস তো আমার এখন একটা নতুন রোগ উদয় হয়েছে কোত্থেকে, যেটা ভালো ছিল না। তারপর আমরা আরও একটা প্যান্ডেল দেখতে চলে গেছিলাম বারুইপুর সাহাপাড়াতে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, ঠাকুরটাও খুব সুন্দর। তোর ঠিক আর কিভাবে ছবি তুললে মন ভরবে। পদ্মপুকুরের প্যান্ডেলটা দেখা হয়নি বলে আবার ঝগড়া করে চলে গেছিলাম পদ্মপুকুরের প্যান্ডেল দেখতে, আর ওখানে প্যান্ডেলটাও খুব সুন্দর। কি বলছে? সরি, 500 ভরি অলংকার দিয়ে দেবীকে সজ্জিত করা হয়েছে। শুধু কি সৌজন্যে রাধেশ্যাম জুয়েলার্স। বলছে মা যজ্ঞ করছে। এগুলো কি করছে? ও সাধুরা, ঠিক ঠিক যজ্ঞ করছে। ঋত্বিক ঠাকুর কেমন বল, রিভিউটা দে। দারুণ ঠাকুর, এইভাবে সবই তো দারুণ। ঠাকুর ফুলটা দেখ সুন্দর করে করেছে। হ্যাঁ, তোমার ঠাকুরের প্রতি সব পায়রা ঝুলছে। কিন্তু মহিষাসুরটা কোথায় গেল? মহিষাসুর এখন ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।